হ্যালো এভরিওয়ান, অনু ডিজিটাল ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সকাল আমি 5:30টার সময় উঠে গেছিলাম। উঠে যেয়ে সবার প্রথমে ঠাকুর প্রণাম করে গ্যাসটা মুছে নেওয়ার ফলেই আমি ফিল্টারটাও মুছে নেবো ভালো করে। এবার পুরো বেসিনটা আর তার সাথে প্ল্যাটফর্মটা মুছে নেবো সুন্দর করে। রাত্রেবেলা যদিও পরিষ্কার রাখি, বাসি কাজগুলোতে একটা কথা থাকে, তো বাসি কাজগুলোও সেরে নিলাম। আর প্রথমেই আমি ঘুম থেকে উঠে একটু গরম জল খাই, কোনো দিন মৌরি মেথি, আবার কোনো দিন জিরে ধনে বা এই ধরনের কিছু খাই, যাতে পেটটা একটু কমে। আর যেহেতু দুটো বাচ্চাই সিজারে হয়েছে, সেক্ষেত্রে মেয়েদের প্রেগনেন্সি হওয়ার পরে কিন্তু পেটটা একটু ফোলাই থাকে, পেটে চর্বি জমে যায় খুব সহজেই। তাই জন্যই একটু নিজেকে কেয়ার করা। আর 30-এর পরে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের নিজের যত্ন নেওয়া উচিত সংসারের পাশাপাশি। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন কমপক্ষে কিছু না হলেও 20 মিনিট করে নিজের জন্য দেওয়া উচিত, যেটা নিজের শরীরকে ফিট রাখবে। সারাদিন যতই ঘর সংসারের কাজ করি না কেন, এক্সারসাইজটা কিন্তু আলাদা করেই শরীরকে ফিট রাখতে সাহায্য করে। আর তার সাথে সাথে কিন্তু সকালবেলা গরম জল খাওয়া, উষ্ণ গরম জল খাওয়া কিন্তু বেশ ভালো। আর তুমি যদি এই ধরনের রেমেডিগুলো নিজের শরীরকে দিতে পারো তাহলে তো আরও বেশ ভালো। তো সূর্যটা এখনও ভালো করে ওঠেনি, আর আমি এখন রেডি হয়ে যাব এক্সারসাইজ করার জন্য। আর প্রচণ্ড চুল উঠছে, এত টেনশান চলছে সময়টায়, তো এই কারণে প্রচণ্ড চুল উঠছে। তো এর জন্য একটা রেমেডি তৈরি করতে হবে। এত চুল ঝরছে, কিছু করার নেই, আলাদা করে শরীরের খেয়াল নেওয়া হচ্ছে না। আর আমি বেশিরভাগ আমি মোবাইল দেখে, ইউটিউব দেখেই কিন্তু এক্সারসাইজগুলো করি। আমার আলাদা করে যাওয়া হয় না, আর জিম যাওয়ার অতটা সময় হয় না, যেহেতু মেয়ের সকালবেলা স্কুল। আর আমি এই জিম বেলটা বের করছি, জিম বেলটা কিন্তু আমাকে ভিডিও করতে আরও সাহায্য করে। কেন কি ধরো ভিডিওতে আমার যে মুভমেন্টগুলো আছে খুব সুন্দর করে কিন্তু ট্র্যাক করে নেয়। তাই আমি জিম বেলটা ব্যবহার করে নিলাম। আমি যে জিম বেলটা ব্যবহার করি খুব সহজেই কিন্তু প্রত্যেকটা মুভমেন্ট ক্যাচ করে। আর তার সাথে সাথে কিন্তু আলাদা করে কাউকে প্রয়োজন পড়ে না যে আমার মোবাইলটা একটু ধরে দাও, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয়। তো এভাবেই আমি আমার 15 থেকে 20 মিনিট সকালবেলা এক্সারসাইজ করার চেষ্টা করি, যেটা আমার শরীরকে ফিট রাখে। আর যদিও চেষ্টা করবে, আমি 6 মাসের পরে চেষ্টা করেছিলাম, কিন্তু তখন আমার যেহেতু সিজার হয়েছে, আমার সেলাইতে প্রচণ্ড ব্যথা হতো। সেই সময় আমি চেষ্টা করার পরে আবার ছেড়ে দিয়েছিলাম, যেহেতু ব্যথা মনে হতো। তো এখন আমার বেবির 1 বছর হয়ে গেছে, 1 বছর 2 মাস রানিং চলছে। আমি মনে করলাম যে না, আবার শুরু করা উচিত, নিজের শরীরকে ফিট রাখা উচিত। কমপক্ষে 20 থেকে 30 মিনিট তো দেওয়াই উচিত শরীরকে, কেন কি আলাদা করে তো সময় দেওয়াই হয় না। আর সংসারের কতটুকু কাজ, আগে যেরকম উঠোন ঝাড় দেওয়া, ঘর লেপা পোছার মধ্যে দিয়ে এক্সারসাইজগুলো হয়ে যেত, সেটা তো আর হয় না। তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে আমি 15 থেকে 20 মিনিট নিজেকে দিই, এবং এটা আমাকে অনেকটা ফিট রাখে, সারাদিন এনার্জি রাখে। তো চলো, এখন প্রায় 7:30 বাজে। সকালে অনেক কাজ টাজ মানে কী বলবো, একটু বাসি কাজ করেছিলাম, করার পরে দেখো একটু উজ্জ্বল হয়ে গেছে। এবারে আমি রান্নাঘরে নিজেকে একটু তৈরি করে নিলাম আর চুলটা বেঁধে নিলাম। এবার রান্নাঘরের যে বাসন টাসন আছে, আর হ্যাঁ, সকালবেলা আমি কিন্তু একটু গানগুলো শুনি, যেদিন যেরকম চলে, মানে সোম মঙ্গলবারে যে সমস্ত ভগবানের যেদিন যার দিন তার গানগুলোই শুনতে শুনতে কাজগুলো করতে থাকি, তাহলে সকালটা বেশ আমার মাইন্ডটা ফ্রেশ থাকে। আর আমি চেষ্টা করি সবসময়, মানে যেহেতু বাচ্চারা এই টাইমে ঘুমাচ্ছে, একটু কম আওয়াজের মধ্যে দিয়ে গান শুনতে শুনতে কাজ করলে মনটা ফ্রেশ থাকে। তো সেই কারণেই ভগবানের গান চালিয়ে একটু কম আওয়াজ দিয়ে আমি কাজগুলো করতে থাকি। এতে করে কিন্তু আমার একাকৃতিত্বও দূর হয়, আর সকালবেলায় নাম কীর্তন শোনা ভালো। তো সেই ক্ষেত্রেই চালু করে দিলাম। আর এবার আমি বাসন টাসন গুছিয়ে নেবো। আর বাসনও তো কম হয় না বলো, অনেক বাসনও হয়ে যায়। আর একা হাতে সংসার চালাতে গেলে কিন্তু অনেকটাই কাজ থাকে। তুমি একটা কোনো কাজ ফেলে রাখলে তো কোনো ব্যাপারই না, পড়েই থাকবে, কিন্তু কাজটা যত করবে তত যেরকম মনটা পরিষ্কার থাকবে, ঘর সংসারও পরিষ্কার থাকলে ভালো লাগে দেখতে। আর কেউ যদি হঠাৎ করে চলে আসে, আর ঘর যদি এলোমেলো থাকে, খুব খারাপ লাগে। আর তারপর বড় কথা, কাজের মধ্যে দিয়ে নিজের সময়টাও কেটে যায়, একাকিত্বটাও দূর হয়ে যায়। আর একা একা বসে থাকলে অনেক ধরনের দুশ্চিন্তা। তো এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেব, ঘর ঝাড় দিয়ে নেবো। যদিও দিদি আস্তে আস্তে প্রায় 11টা বেজে যায়, তাই জন্য বাসি ঘরটা একবার আমি ঝাড় দিয়েই নিই কোনোরকমভাবে। এবার স্নান করে রেডি হয়ে